বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের ৭ম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ২ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের আবারও শীর্ষস্থান দখল করল চট্টগ্রাম রয়্যালস। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয় রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও মেহরাব হোসেন। এছাড়া আকবর আলী ১৭ রান ও মুশফিকুর রহিম ১৫ রান করেন। চট্টগ্রামের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান আমির জামাল। এছাড়া ২টি করে উইকেট পান শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম ও ১টি করে উইকেট পান শেখ মেহেদী হাসান ও হাসান নেওয়াজ। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়ে চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। একসময় মনে হচ্ছিল তারা বোধহয় ম্যাচটা হেরে যাবে, কিন্তু হাসান নেওয়াজের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান করেন হাসান নেওয়াজ। এছাড়া শেখ মেহেদী হাসান ২৮ রান ও আসিফ আলী ২৭ রান করেন। রাজশাহীর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান বিনুর রহমান। এছাড়া মেহরাব হোসেন ২ উইকেট ও ১টি করে উইকেট পান তানজিম সাকিব, রিপন মণ্ডল ও সন্দীপ লামিচানে। এই ম্যাচে জয় পাওয়ায় ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বর অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১১ জানুয়ারি দুপুর ১টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১৫ জানুয়ারি দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।